দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনার কারণ কি? তারা কি ফ্লাইটের আগে চেক করেছে? এর পেছনে রহস্য বাকি, কতজন মৃত এবং কতজন জীবিত ছিল? আজকে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। জানা গেছে দক্ষিণ কোরিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে 179 জন হয়েছে। বাকি দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সংবাদ সংস্থা ইয়ানহাব রোববার সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় তিনি রাওনেই থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানান। ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হয়েছে। ইয়ানহাব জানিয়েছে জেজু এয়ার ফ্লাইট 1216 রবিবার স্থানীয় সময় সকাল 9টার দিকে থাইল্যান্ড থেকে ফেরার সময় 1216 রবিবার স্থানীয় সময় সকাল 9টার দিকে থাইল্যান্ড থেকে ফেরার সময় বিধ্বস্ত হয়। একটি টেলিভিশন ব্রিফিংয়ে ফায়ার এজেন্সি প্রধান লিয়াজিং হিউন বলেন, দমকল কর্মীরা বিশ্বাস করেন পাখির আঘাত এবং খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে, তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। বিমানটির লেজের অংশ নিরাপদ বলে মনে হয়েছিল, তবে বিমানের বাকি অংশটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ভিডিও এবং ফুটেজে দেখা গেছে বিমানটি রাওনওয়েতে অবতরণের পর একটি দেওয়ালে ধাক্কা খেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করছে। বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশ থেকে আগুন ও ধোঁয়া দেখা গেছে। সকাল 8টায় ফ্লাইটটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ কথা ছিল। বিমানের স্থিতিশীলতার উপলব্ধি করার পর পাইলট প্রথম অবতরণের প্রচেষ্টা বাতিল করেন। পাইলট আকাশে উড্ডয়ন করলেন এবং আরেকটি রাউন্ড করলেন। কর্মকর্তাদের মতে দ্বিতীয় চেষ্টায় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা যায়। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।